আমরা আর কি এখন যেটা দেখব, যেখানে অসময়ের যে মেহমান আপনার দেওয়া ছবিগুলো থেকে 2026 সালের পাঠ্য বইয়ের ঠিক আছে কবিতার অনুশীলনীর সমাধান নিচে দেওয়া হল। বিপরীত শব্দ লিখি এবং বাক্য তৈরি করি। শব্দ: বিপরীত শব্দ, বাক্য: অসময়, সময়, সময় মতো হাজির হলাম, ঠিক, ভুল, অঙ্কটি করতে আমার একটু ভুল হয়েছে, হ্যাসে, কেঁদে, ছোট শিশুটি কেঁদে বুক ভাসাল, পচা, তাজা, বাজার থেকে তাজা মাছ কিনে আনলাম, ঢোকা, বের হওয়া, ক্লাস শেষ করে আমি রুম থেকে বের হলাম। 2. প্রশ্নের উত্তর বলি ও লিখি। ক. মেহমান সব কথাতেই কি বলেন? উত্তর: মেহমান সব কথাতেই বলেন, ঠিক আছে ঠিক আছে। খ. লোকটির সংসারে কি কি ঝামেলা আছে? উত্তর: লোকটির সংসারে অনেক ঝামেলা। রেশনের চাল পচা, ডাল টলটলে বাসি, থালাটি ভাঙা চোরা এবং বাটিতেও লিক ছিদ্র আছে। এমনকি মেঘ দেখে মেহমান ছাতা চাইলে দেখা যায় ছাতাটির শুধু কয়েকটা শিক অবশিষ্ট আছে। গ. কবিতাটি পড়তে কেন মজা লাগে? উত্তর: কবিতাটি একটি হাসির বা কৌতুকপূর্ণ কবিতা। ঘরের এত অভাব ও ভাঙাচোরা জিনিসের কথা শুনেও মেহমান বিরক্ত না হয়ে বারবার হাস্যকরভাবে ঠিক আছে বলছেন, এই বিষয়টির কারণেই কবিতাটি পড়তে মজা লাগে। ঘ. কবিতাটি নিজের ভাষায় লিখি। উত্তর: একবার এক মেহমান অসময়ে একজনের বাড়িতে বেড়াতে আসেন। বাড়ির মালিক তাকে নিজের সংসারের নানা ঝামেলার কথা জানান। তিনি বলেন যে তার চাল পচা, ডাল বাসি এবং ঘরের থালা বাসনও ভাঙা। এমনকি বৃষ্টির সময় তাকে দেওয়ার মতো ভালো ছাতাও তার নেই। কিন্তু মেহমান সব শুনেও রাগ না করে হেসেই বলেন যে সব ঠিক আছে। 3. একটি বাক্য ভেঙে দুটি বাক্য বানাই। খ. আমি এতবার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না। উত্তর: আমি তাকে এতবার বোঝালাম, কিন্তু তিনি আমার কথা শুনলেন না। আপনার কি অন্য কোনো পাঠের, যেমন 39 পৃষ্ঠার পরবর্তী কোনো অংশ সমাধান প্রয়োজন? জানালে আমি সাহায্য করতে পারি।